ভারত ও পাকিস্তান নাম দুটি শুনলে আমাদের চোখে ভেসে ওঠে কাঁটাতারের বেড়া, সীমান্তের গর্জন আর কয়েক দশকের রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু ইতিহাসের পাতায় এমন এক অধ্যায় আছে যা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। আজ থেকে প্রায় ৩ দশক আগে আফ্রিকার দেশ সোমালিয়ায় এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সেনাবাহিনী কেবল একসাথেই লড়েনি, বরং একে অপরের জীবন বাঁচাতে বাজি ধরেছিল নিজেদের প্রাণ। শান্তিরক্ষার তাগিদে এক পতাকার নিচে লেখা হয়েছিল বন্ধুত্বের এক বিরল উপাখ্যান। সময়টা ১৯৯৩। গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়া তখন এক জীবন্ত নরক। একদিকে চরম দুর্ভিক্ষ, অন্যদিকে স্থানীয় মিলিশিয়াদের তাণ্ডব। এই মানবিক বিপর্যয় রুখতে জাতিসংঘ শুরু করে মিশন ইউনোসম-2। এই মিশনে অন্যতম বড় শক্তি হিসেবে যোগ দেয় ভারত ও পাকিস্তান। ব্রিগেডিয়ার এস কালানের নেতৃত্বে ভারত পাঠায় প্রায় ৩,৫০০ সৈন্য। অন্যদিকে ব্রিগেডিয়ার ইকবাল তারিক লোদির অধীনে ৫,০০০ পাকিস্তানি সেনা মোতায়েন হয়েছিল মোগাদিসুর দক্ষিণ অংশে। শত্রুতা ভুলে তাদের লক্ষ্য ছিল একটাই, শান্তি প্রতিষ্ঠা। ১৯৯৩ সালের অক্টোবর মোগাদিসুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী সোমালি ন্যাশনাল অ্যালায়েন্স বা এসএনএ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। অতর্কিত হামলায় মোগাদিসুর এক দুর্গম এলাকায় ঘেরাও হয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনীর একটি বড় অংশ। চারপাশ থেকে ভারী অস্ত্র আর স্নাইপারের গুলিতে তারা কোণঠাসা। গোলাবারুদ ফুরিয়ে আসছিল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি জওয়ানদের উদ্ধারে তখন কেউ এগিয়ে আসছিল না। ঠিক সেই মুহূর্তেই রেডিও সেটে ভেসে আসে ভারতীয় কমান্ডারের কণ্ঠ। বিপজ্জনক সেই অঞ্চলে পাকিস্তানি ভাইদের উদ্ধার করতে নিজেদের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ল্যান্সার এবং হেলিকপ্টার ইউনিট। ভারতীয় সাঁজোয়া যানগুলো যখন বিদ্রোহীদের ব্যারিকেড ভেঙে এগোচ্ছিল, তখন আকাশ থেকে কাভার দিচ্ছিল ভারতীয় চেতক হেলিকপ্টার। চারপাশ থেকে অবিরাম বৃষ্টির মতো গুলি আসছিল, কিন্তু ভারতীয় সেনারা পিছু হটেনি। বিদ্রোহীদের ব্যূহ ভেদ করে পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছায় ভারতীয় দল। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। গুলি বিনিময়ের মধ্যে দিয়ে জখম ও ক্ষুধার্ত পাকিস্তানি সেনাদের নিজেদের ট্রাকে তুলে নিয়ে নিরাপদ ব্যারাকে ফিরিয়ে আনে ভারতীয় বাহিনী। সেদিন যদি ভারতীয় সেনারা সাহসিকতা না দেখাতো, তবে সোমালিয়ার মাটিতে কয়েকশো পাকিস্তানি সেনার রক্ত ঝরত। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে পেশাদারত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত। সীমান্তে যখন উত্তেজনার পারদ চড়ে, তখন সোমালিয়ার এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় পেশাদারত্ব আর শান্তিরক্ষার প্রশ্নে খাঁকি উর্দির কোনো সীমানা নেই। ভারতের সেই সাহায্য আজও জাতিসংঘের মিশনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। দুই দেশের বৈরিতার ঊর্ধ্বে সোমালিয়ার সেই মরুভূমি আজও সাক্ষী হয়ে আছে এক অকৃত্রিম সেনা প্রেমের।